করোনার বছর থেকে লকডাউনের থেকে আমরা যে প্রথমে করলাম রাজস্থানের বৃন্দাবন, তখন তো ভাবাই ছিল না যে দর্শক আসবে বা আমাদের মায়ের মণ্ডপ দেখতে পাবে কেউ। যাই হোক, দূর থেকে দেখা হলো। হ্যালো দর্শক বন্ধুরা, কেমন আছো? তোমার সবাই আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের সবাইকে আমার চ্যানেলের তরফ থেকে গুরু পূর্ণিমা অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা ও আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ব্লগটা। আজকে আমি এই মুহূর্তে চলে এসেছি লেবুতলা পার্ক বা সন্তোষ মিত্র স্কোয়ার। এখানে অনুষ্ঠিত হতে চলেছে দুর্গাপুজোর প্রারম্ভিক দিদি অর্থাৎ খুঁটি পুজো। তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো খুঁটি পুজোর শুভ মুহূর্তগুলো এবং সেই সঙ্গে কী থিম এখানে হবে সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো আমি রিকোয়েস্ট করবো, তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসছো তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও, তাহলে আমি যখন তোমার নতুন ভিডিও দেবো তোমার মোবাইলে চলে যাবে সবার আগে। যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আর কমেন্ট করে জানিয়ে কেমন লাগলো, আর প্রচুর শেয়ার করে দিও। চলো এগিয়ে যাওয়া যাক লেবুতলা পার্ক বা সন্তোষ মিত্র স্কোয়ারের দিকে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার সামনেই রয়েছে সন্তোষ মিত্র স্কোয়ার লেখা যে বোর্ডটা, এই বোর্ডটার ভেতরেই রয়েছে মাঠ। এই মাঠেই কিন্তু আজকে অনুষ্ঠিত হচ্ছে খুঁটি পুজো। চলো এগিয়ে যাওয়া যাক সেই শুভ মুহূর্তের দিকে। খুঁটি পুজোর মেইন যে খুঁটিটা, সেটা ফুল পাতা দিয়ে খুব সুন্দর করে এইরকমভাবে সাজিয়ে তোলা হয়েছে। এই মুহূর্তে আমি চলে এসেছি সন্তোষ মিত্র স্কোয়ারে। বিগত বছরগুলিতে জ্ঞানেশ্বরী ট্রেন দুর্ঘটনা থেকে শুরু করে কার্গিল যুদ্ধ থেকে শুরু করে রাম মন্দির পর্যন্ত সুন্দর সুন্দর থিম উপহার দিয়ে দর্শনার্থীদের মনে জায়গা করে নিয়েছে এই সন্তোষ মিত্র স্কোয়ার। পুজোটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। চলো এগিয়ে যাওয়া যাক সেই শুভ মুহূর্তগুলোর দিকে। আর এই হচ্ছে সেই জায়গা যেখানে খুঁটিটাকে প্রতিস্থাপন করা হবে পুজো হয়ে যাওয়ার পরে। পুজো করা হচ্ছে সেটা কিন্তু পুজোটা সুন্দর অলরেডি শুরু হয়ে গেছে। মানে পুজোর সঙ্গে শেয়ার করছি খুঁটি পুজোর শুভ মুহূর্তগুলো। তো আমি রিকোয়েস্ট করবো তোমরা আমার ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। খুঁটি পুজোর যে মঙ্গল ঘটে পুজো করা হচ্ছে, এই ঘরটা পুজো করার পরে তারপর খুঁটিটাকে প্রতিস্থাপন করা হবে। সামনে যে ডায়াসটা রয়েছে, যেখানে জায়েন্ট স্ক্রিনের পুরো দেখানো হচ্ছে খুঁটি পুজোটাকে, এই যে ডায়াস, সেই ডায়াসে কিন্তু মা দুর্গাকে রাখা হয় এবং এখানেই কিন্তু পুজোটা করা হয়। এই যে পুরো জায়গাটা দেখছো, এই যে পুরো মাঠটা, এই মাঠটা জুড়ে কিন্তু প্যান্ডেলটা করা হয়ে থাকে। এন্ট্রেন্সটা তোমাদের একবার দেখাই। এন্ট্রেন্সটা হয় কিন্তু ঠিক ওই পাশ দিয়ে, এন্ট্রেন্সটা হয়ে এক্সিটটা হয় ঠিক ওই পারে, ওই গেটটা দিয়ে। महिषगिनी महामाये चामुंडे पुण्यमालिनी आयु आरोग्यं विजयं देहि देवी नमस्तुते। एषो सचन्दन बिल्वपत्र मनपुष्पाञ्जलि शङ्काय समरणाय आयुधाय सबाहनाय এখন এই মুহূর্তে হোম শুরু হয়েছে, তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। মধুনাং প্রবক্ষ্যামি বগলায়া সুদুর্লভম
যস্য পঠনমাত্রেণ পবনপিশিরায়তে ভক্তাঙ্গে দেবেশ্য কমলাননিশি দেব উবাচ স্নেহস্তি যদি মে নাথ সংসার অবতানগ তদা কথয় মাং সম্ভ বগলা পুত্তাঙ্গিরা মম শ্রী ভৈরব উবাচ যাং যাং পার্থয়ে দন্ত্যরতাং তাং তামুদবাপয় বিদ্বেষণং দর্শনং চ স্তম্ভনং বলিনাং বিনব ওম পুত্তাঙ্গিরায় নমঃ ওম পুত্তাঙ্গিরায় সাদয় সাদয় মম রক্ষং কুরু কুরু সর্বান সত্য সাদয় না যাচ্ছি তোমরা দেখতে পেলে মা দুর্গার নামে জয়ধ্বনি করে পুরীটা কিন্তু প্রতিষ্ঠাপন করা হয়ে গেল। সেই সঙ্গে সুসম্পন্ন হলো সন্তোষ মিত্র স্কোয়ারের খুঁটি পুজো।
2024-এও আমরা যুগল কাকুকে পেয়ে গেছি, এবছরও তুমি করছো। এই যে এই ক্লাবের সাথে একটা আতিথেয়তা হয়ে গেছে, এটা কেমন আতিথেয়তাটা? সে একেবারে ক্লাবের মেম্বার হয়ে গেছি ধরতে গেলে। করোনার বছর থেকে, লকডাউনের থেকে আমরা যে প্রথমে করলাম রাজস্থানের বিড়লা মন্দির, তখন তো ভাবাই ছিল না যে দর্শক আসবে বা আমাদের মায়ের মণ্ডপ দেখতে পাবে কেউ। যাই হোক, দূর থেকে দেখা হলো। তারপরের বছরও আমরা করলাম দিল্লির লালকেল্লা, সেখানে তো দেখেছেন কীরকম ভিড় হয়েছে। তার গতবার আমরা যে করলাম রাম মন্দির, সেখানে তো জনপ্লাবন হয়েছে। এবারও আশা করছি আরও জনপ্লাবন হবে। এবছর এই যে লাস ভেগাস স্পেয়ার যে অডিটোরিয়ামটা হবে, এটার উচ্চতাটা কতটা হবে? উচ্চতা মোটামুটি 55 ফুট উচ্চতা ভেবে রেখেছি। 55 ফুট, খুব বেশি উচ্চতা তাহলে হচ্ছে না? মানে হচ্ছে না, যেহেতু এটা লাইটের উপর দিয়ে পুরো প্রোগ্রামটা দেখানো হবে। আউটে বেরিয়ে গেলে মাটির সামনের জায়গাটা কম, মাটির সামনের জায়গাটা কম। এই 55 থেকে 60 ফুট হাইস্ট ফুললি ডোমটার মধ্যেই লাইটের কাজটা থাকবে, পুরো বাইরটা থাকবে, ভিতরটা থাকবে। কতটা এরিয়া কভার হবে? কভার হবে ধরুন 55 হলে এখানে 65 ফিট। আচ্ছা, আর বাইরটা 65 ফিট। আর ইনসাইড? ইনসাইড 55। না, ইনসাইড অডিটোরিয়ামটা তো ওটা তো 3D, ওটা রাউন্ড, হ্যাঁ 3D পুরাই, উপরে যেরকম ভিতরেও সেরকম রাউন্ড, রাউন্ড শেপের উপরেই হবে। আচ্ছা, আর মায়ের কাজটাতে কোনো এলইডি থাকছে না, তাই তো? না, মায়ের কাজটা আলাদা আর থাকছে। ঝাড় ফাট থাকছে না? ঝাড় না থাকছে না, অন্য রকমের পুরো ঘুরে ব্যাপারটা। অন্য রকম পুরোপুরি ভিতরে তো দাদা বললোই তো, হ্যাঁ, সেটা যে মানে মহালয়ার দৃশ্য দেখানো হবে। মায়ের যে মহালয়া হয়, সেই মহালয়ার দৃশ্যটা, অন্যান্য দৃশ্য পুরোপুরি কার্ভ যে ডিসপ্লে, সেই ডিসপ্লের মাধ্যমে দেখানো হবে। আর মাঠের মধ্যে আর কি থাকছে? মাঠের মধ্যে অনেক কিছু থাকছে, জলের ব্যাপার থাকছে, ওগুলো পরে বলা হবে। না, স্ট্যাচু থাকছে না, স্ট্যাচু থাকছে না। মানে এই বছর এই যে হাইটটা শর্ট হচ্ছে, মানে এই 55 থেকে 60 হচ্ছে, যেহেতু সামনে ডিস্টেন্স আমাদের কম, সামনে লোহার জাল আছে, পাশে তো বেশি মাঠ নেই, তো আই লেভেলে ধরার জন্য এটা 55 থেকে 60 ভেবে রেখেছি। তাও 2-5 ফিট হয়তো বাড়তে পারে, আমরা পরে দেখবো সেটা কত হাইটটা করা যায়। আউটসাইড ইনসাইড দুটোতেই এই 3D ব্যাপারটা থাকছে, এই ব্যাপারটাই থাকছে। আর পুরোটা আয়রন স্ট্রাকচার হচ্ছে, পুরোটা আয়রন স্ট্রাকচার, মানে কোনো বাঁশের কোনো কিছু, বাঁশের কোনো কাজ নেই। অলরেডি কি কাজ, মানে কাজ অন্য জায়গায় শুরু হয়েছে কারখানা? না, অলরেডি কাজ তো আমরা প্রোগ্রাম করে ফেলেছি। এই শুক্র শনিবারের থেকে সামনে এই সপ্তাহেই শেষের দিকে আমরা কাজ আরম্ভ করব। কবে জানতে পারলে এইটা যে লাস ভেগাসের স্পেয়ার হচ্ছে, সেটা কবে জানতে পারলে? গতবার আমাদের দাদাই বলছিল এটা করার জন্য, কিন্তু গতবার এটাকে নিয়ে কথা বলার সঙ্গে সঙ্গে তারপর একটা দাদার মাথায় এলো যে এবার রাম মন্দির করলে, রাম মন্দির যেতে হবে, রাম মন্দির সেখানে উদ্বোধন হওয়ার আগে যদি আমরা রাম মন্দির করি, সেই ভাবনা চিন্তা করে দাদা বললো রাম মন্দির এবারই করা হোক। আর এইটা গত বছরে যে ভাবনা চিন্তাই ছিল, আচ্ছা, সেই ভাবনা চিন্তা এবার আবার সিদ্ধান্ত নেওয়া হলো এটা করার জন্য। মানে গত বছর থেকেই প্রোগ্রাম চলছে। আচ্ছা, আর ফিল্ডে কবে থেকে স্টার্ট হচ্ছে কাজ? বললাম তো এই সপ্তাহের শেষের দিকে, শুক্রবার থেকে সম্ভবত শুরু হবে। শুক্রবার থেকে শুরু হচ্ছে। মহালয়ার মধ্যেই তো যেমন ঠাকুর দেখতে পাচ্ছি, মহালয়ার পরের দিনই ঠাকুর। আচ্ছা, মহালয়ার পরের দিন ওপেনিং হবে? মহালয়ার পরের দিন ওপেনিং, এ তো বাঁধা ধরার নিয়মে চলে। কি আশা করছো? অযোধ্যা রাম মন্দিরে তো মারাত্মক ভিড় হয়েছিল, তার থেকে আরও মারাত্মক ভিড় হবে এটা বলতে পারি। মানুষজন কি রিলেট করছে এটা নিয়ে? মানে এটা একটা মন্দির না, এটা অন্যরকম একটা। তাও মানুষ যখন হাজারে মানুষ আসবে, যে 1 ঘন্টার আগে দেখেছিল, 1 ঘন্টার পরে এসে আবার দেখবে অন্য রূপ, আবার 1 ঘন্টার বাদে এলে আবার অন্য রূপ দেখবে। এটাই চলতে থাকবে। কালারফুল বিষয়টা, কালারফুল বিষয়ে অনেক কনসেপ্ট থাকবে, অনেক রকম প্রোগ্রামিং থাকবে। 1 ঘন্টার পরে হলেও একই দর্শক যদি আসে, সেও আলাদা রূপ দেখতে পাবে, এটা বলতে পারি। আশেপাশে লাইটিংগুলোও থাকছে, তাই তো? আশেপাশে লাইটিং থাকবে, তবে লাইটিংগুলো আলাদা রাখবে, এটা যাতে ক্ষতি না হয়। হ্যাঁ, মানে অন্ধকার করা দরকার আছে, সেটা লাইটে যাতে ক্ষতি না। আচ্ছা দাদা, আরেকটা প্রশ্ন, মানে এই পুজো অন্য পুজো কমিটির ঘাড়ে কতটা নিঃশ্বাস ফেলবে বলে মনে হচ্ছে? আমার তো আশা রাখছি, সবই মায়ের ইচ্ছা। আর কোথায় করছো বাবু এবছর? কাঁথিতে করছো? এবছর কাঁথিতে করছি, যেটা করি ইউথ গিল্ড, ওটা করছো? ওটা গত বছরও, গত 3-4 বছর ধরে জেলার সেরা প্রাইজ পাচ্ছি। একদিন যাবো, হ্যাঁ, কাঁথিতে ঘুরতে যাও, ইউথ গিল্ড ক্লাব, পুরনো দিকে বাস স্ট্যান্ড। ওকে, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। পুজোর আগাম শুভেচ্ছা রইল আমাদের তরফ থেকে। স্কয়ার সার্বজনীন দুর্গাপুজোর পুজো প্রাঙ্গণে তোমাদের সঙ্গে শেয়ার করলাম এবছরের ভাবনা লাস ভেগাসের স্পিয়ার্স অডিটোরিয়াম।
তো ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানিয়ে, ভালো লাগলে একটা লাইক করে দিও আর প্রচুর শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে খুব শীঘ্রই একটা নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।